আজকের বাবা এই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল বাবা দ্বিজ ঘোষ। এই মায়াবতী আর দ্বিজ স্বামী স্ত্রী দুজনে মাধুকরি করে যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়, আর প্রত্যেক দিন স্বামী স্ত্রী ওই প্রসাদী দুই লোকের সেবা করে। হঠাৎ একদিন মায়াবতী ছুটতে ছুটতে এসেছে, স্বামী স্বামী আমায় না মন দিয়ে শুনবেন, আমার কিন্তু প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে, আর তখন যদি দিতে না পারো দেখবে আমি দাঁড়িয়ে যাব আর গাইবো না, একটু মন দিয়ে শুনবেন কেমন। মায়াবতী ছুটতে ছুটতে এসেছে, স্বামীর দুটো চরণ ধরেছে, স্বামী জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাই না, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া, এত বৎসরে বিবাহ করেছো, তুমি তো জীবনে আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকের কি এমন ঘটনা ঘটলো তুমি আমার কাছে চাইছো? বেশ বেশ বেশ, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী আমার জন্য নয়, তোমার জন্য নয়, যা বাবা। হ্যাঁ গো, সংসারে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, তা তুমি চাইছো কার জন্য? জানো স্বামী, আমার মনে বড্ড ভয়, আজ আমি বেঁচে আছি আমার প্রভুর সেবা হচ্ছে, আজ তুমি বেঁচে আছো, যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি সেবা দেবে, কিন্তু জানো স্বামী আমার মনে বড্ড ভয়, আজ আমরা দুই লোকে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না পৃথিবীতে, আমার প্রভু কি উপবাসে যাবে? কথাটা বলতে পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, সঙ্গে সঙ্গে বলে বলেন চুপ করো। ছি 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 ছি, মায়া পৃথিবীতে এত কিছু চাইবার জিনিস ছিল, তুমি অন্য কিছু না চেয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো। মায়া একটা কথা মাথায় রেখো, সন্তান জীবনে সুখ দিতে পারে না, সন্তানের কাছ থেকে তুমি জীবনে শান্তি পাবে না, ওরা শুধু সারা জীবন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দিতে জানে না। তুমি বড্ড বোকা আছো স্বামী, আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? হ্যাঁ, 100 ছেলে হলে নয় আমার কাঁদতে হবে, আমি তো একটা ছেলে চাইছি। মায়া 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা না। কে তোমায় বলেছে একটা ছেলের মার জ্বালা হয়? হয় না। একবার ভেবে দেখো তো মায়া, রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়েই দশরথের প্রাণ পাখিটা চলে গেল। কি গো, তাহলে রামের জন্য তো দশরথ মরে গেল, তাহলে একটা ছেলে সুখ আছে? খবরদার, একটা কথা মাথায় রাখবে মায়াবতী, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মী। মাইরা আপনারা বলবেন মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না, ভুল কথা। এখানে এতগুলো নারী জাতি আমরা আছি, এখানে বউ আমরা সবাই হতে পারবো, এতগুলো নারী জাতির মধ্যে এখানে আমরা স্ত্রী সবাই হতে পারবো, কিন্তু সহধর্মিনী এখানে সবাই নয়। এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী কাকে বলবে? যদি স্বামী অসৎ পথে চলে যায়, স্বামী নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, কোনোদিন ভাগবত আসরে যায় না, কোনোদিন হরি বাসরে যায় না,
কোনোদিন তুলসীর মালা গলায় পড়ে না, কোনোদিন একটা তিলকের বিন্দু কপালে দেয় না। যদি তুমি নারী জাতি হও, যদি তুমি তার সহধর্মিণী হও, তার চরণ যুগল ধরে যদি কৃষ্ণ ভজনের পদ তুমি তাকে দেখাতে পারো, যদি তুমি তোমার স্বামীকে ধর্মপরায়ণ তৈরি করতে পারো, তাহলেই তুমি জানবে একমাত্র সহধর্মিণী। যে নারীর স্বামীকে ধর্মের পথে ঠেলে দেয়, যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। কি গো মাইরা, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো? পুরুষের গুণে। কি মাইরা, সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, সবাই তো জানো কথাটা, তাহলে মানো না কেন? নারী যদি মনে করি বাবা সব পারে, এরা যদি মনে করে কোন পুরুষকে রাখবো তো রাখতে পারি, এরা যদি মনে করে কোন পুরুষকে কৃষ্ণ চরণে ঠেলে দিতে পারবো, পারি। আবার যদি এরা মনে করে কোন পুরুষকে নরকে পাঠাবো, হাসতে হাসতে পাঠাতে পারি। নারী হলো শক্তি, আর শক্তি আছে বলে বাবা পুরুষেরা শক্তিমান। মনে রাখবে বাবা, এটা আমি মৌমিতা বলছি না। আপনারা বলবেন মৌমিতা তুমি নারী জাতি বলে খুব বড় বড় কথা বলে যাচ্ছ। না, আমার কথা নয়, গ্রন্থ বলছে বাবা, একটা নারী সৃষ্টি করতে, ব্রহ্মবৈবর্ত পুরাণ, একটা নারী সৃষ্টি করতে সময় লেগেছিল বাবা 7 রাত 7 দিন। আর একটা পুরুষ সৃষ্টি করতে সময় লেগেছিল 1 রাত 1 দিন। 7টা সমুদ্রের জল এনে তবে একটা নারী গঠন করতে হয়েছে। আর বিধাতা কিন্তু বাবা প্রথমে পুরুষ সৃষ্টি করেনি, করেছিল নারী সৃষ্টি। কেন? নারী যদি কাউকে রাখবে মনে করে রাখতে পারে, নারী যদি মনে করে কাউকে মৃত্যুর কোলে ঠেলে দেব, দিতে পারে। তার প্রমাণ আছে। যতবার রামচন্দ্র রাবণের মস্তক ছেদন করে দেয়, এই জায়গাটা মনে করবেন বাবা, স্মরণ করবেন। যতবার রাবণকে বধ করে ততবার রাবণের একটা করে মাথা এসে জুড়ে যায়। কিছুতে রাবণকে ধ্বংস করা যাচ্ছে না। ওই বিভীষণ বলেছিল, প্রভু আমার দাদাকে যদি তুমি মারতেই চাও, তাহলে আমার বৌদির কাছে রাবণের মৃত্যু বাণটা আছে। যদি তুমি মৃত্যু বাণটা নিয়ে আসতে পারো, তাহলেই আমার দাদা বধ হবে। রামচন্দ্র দিশাহারা হয়ে গেল, কে যাবে মন্দোদরীর কাছ থেকে মৃত্যু বাণ আনতে? কেউ যায়নি বাবা। একজন বলেছিল, আমি যাব প্রভু। যে পৃথিবীতে হৃদয় চিরে একজনই দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। কে দেখিয়েছিল মা? হনুমান। বাহ, হনুমান বলেছিল, প্রভু আমি যাব ওই রাবণের মৃত্যু বাণ চুরি করতে। কি করে যাবি হনুমান? দেখো না প্রভু কি করে যায়। হনুমান কি করেছে বাবা? একটা গণধ ঠাকুরের রূপ ধারণ করেছে। আর গণধ ঠাকুরের রূপ ধারণ করে একেবারে মন্দোদরী মার কাছে গিয়ে বলছে, মা ভিক্ষা আমি দে। আর যেই না আঁচলটা পাতা, সঙ্গে সঙ্গে মন্দোদরী ভিক্ষা দিয়েছে। ভিক্ষা দিয়ে বলছে, বাবা ঠাকুর আপনি কি করেন? বলে, মা আমি তো গণনা করে বেড়াই। গণনা? তার মানে আজকে তো এই গণধ ঠাকুরের কাছে জানা যাবে যে আজকের আমার স্বামীর জয় না রামচন্দ্রের জয় হবে। এইবার গণধ ঠাকুরকে ঘরে রেখেছে হনুমান রূপী গণধ ঠাকুর। গণধ ঠাকুরকে বলছে, আচ্ছা বাবা ঠাকুর একবার কৃপা করে গণনা করে দেখেন তো, আজ আমার স্বামীর জয় না রামচন্দ্রের জয়। হনুমান মনে মনে করলো, মা এইটা তো আমি চাইছিলাম। কখনো তুমি আমার কাছে জানতে চাইবে আর আমি কায়দাটা করব। মাটির উপরে খড়ি পেতেছে, আর ওই খড়ির মাঝখানে একটাই অক্ষর লিখেছে, শুধু রয়াকা। আর যেই না রয়াকারটা লিখেছে, মন্দোদরী প্রশ্ন করছে, বাবা ঠাকুর কি অক্ষর উঠলো? বলে, মা অন্য কোনো অক্ষর উঠছে না, শুধু একটাই অক্ষর উঠছে, রয়াকা। যেই না রয়াকারটা শুনেছে, সঙ্গে সঙ্গে মন্দোদরী লাভ দিয়ে, তার মানে রয়াকারে তো আমার স্বামীর নাম রাবণ, তাহলে রাবণের প্রথম অক্ষর তো রয়াকা। কিন্তু মা পিছনে একবারও ভাবেনি, রয়াকারে যেমন রাবণ হয়, রয়াকারে তেমন রামও তো হয়। হনুমান ছদ্মবেশে তো রাবণের রয়াকার লেখেনি,
লিখেছিল রামচন্দ্রের রয়াকা। এইবার মন্দোদরী বলছে, বাবা ঠাকুর আমি তো জানি আমার স্বামীর মৃত্যু হবে না, কারণ আমার স্বামীর মৃত্যু সর্বনাশ। এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমার স্বামী যাবার সময় বারবার বলে গেছে, মন্দোদরী তুমি যাকে যাই কিছু বলো বলো, কিন্তু আমার মৃত্যুবান তোমার কাছে লুকানো আছে, এটা খবরদার কাউকে বলবে না। মুখটা চেপে ধরেছে। হনুমান ছদ্মবেশে বলছে, ও মা তুমি জানো কি একটা বলতে গেলে, না না ওই কথা জিজ্ঞাসা করো না বাবা ঠাকুর, আমি বলতে পারবো না, আমি কখনো বলতে পারবো না। দেখেছেন, এই হলো নারী জাতিদের স্বভাব। অপরাধ নেবেন না দাদা ভাই, বাবা ঠাকুর, ভাইরা যারা যারা আছো, যারা সংসার করেছো, তাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার নারী জাতিদের কাছে, আমাদের মতো নারীদের কাছে সব কথা বলো, কিন্তু কোন কোন মানুষের এমন এমন ব্যক্তিগত জীবনের ঘটনা থাকে, সেই কথাটা খবরদার যেন আমার মায়েদেরকে বলে দিও। যদি বলে দাও, একটা কথা সত্য কথা বাবা, হরিবাসরে বলে যাচ্ছি, আমাদের মতো নারীদের পেটে এক থালা ভাত হজম হবে, কিন্তু একটা কথা হজম হবে। যদি বলো এটা মৌমিতার কথা না, একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, মিলিয়ে নেন। এই অভিশাপটা দিয়েছিল কে? মহাভারতে মা কুন্তী। কুন্তীর কুমারী বেলার একটা ছেলে ছিল যার নাম হলো কর্ণ। এই কর্ণের কথা কাউকে কোনোদিন বলেনি। যখন কর্ণ কুরুক্ষেত্রের মাঠে নিধন হলো, কর্ণের মাথাটা নিয়ে যখন কাঁদছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব গিয়ে প্রশ্ন করেছিল, মা ও তো আমাদের শত্রু, তুমি শত্রুর মাথা নিয়ে কাঁদছো কেন? কর্ণ যখন মরে গেল তখনই বলেছিল কুন্তী, খোকারে যার মাথাটা আজ আমার কোলের উপরে, এ অন্য কেউ নয়, এ যে তোদের দাদা, কারণ আমার কুমারী বেলার সন্তান এই কর্ণ ছিল। সেই তো মা তুই বললিনি এতদিন, তাহলে যখন কর্ণ মরল কি দরকার ছিল তোর কথাটা প্রকাশ করবার? এই কুন্তী প্রকাশ করেছিল বলে আপনাদের আমাদের মতো নারী জাতিদের একটা অভিশাপ দিয়ে গেছে। যেমন আমার পেটের ভিতরে কথাটা সহ্য হলো না, উদ্ধার করে দিলাম, ঠিক তদ্রূপ আগত যুগের নারী জাতিদের প্রত্যেকের পেটে একটা কথা হজম হবে। একদিন না একদিন, সে হয়তো 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর, একদিন না একদিন বহির প্রকাশ হবে। এটা অভিশাপ। ওই জন্য আমার দাদু ভাইদের সাবধান করে দিলাম, সব কথা গোপনের কথা বলো না। হ্যাঁ, এইবার মন্দোদরীকে বারণ করে গেল, কিন্তু মুখ ফুটে গেছে। এইবার বলে উঠলেন হনুমান রূপী গণত ঠাকুর, ও মামা তুমি তো দেখলে তোমার গণনাতে নাম উঠলো, তোমার স্বামীর জয় হবে, তাহলে তুমি বলতে পারছো না কি বলতে চাইছিলে? ঠিক আছে বাবা ঠাকুর আমি বলবো, তবে তুমি জানো বেটা হনুমানকে বলে দিও না। কারণ ওই বেটাই তো হনুমান, কারণ ও বেটা গন্ধমাদন পর্বত চাগিয়েছিল, তাহলে ও যদি মনে করি আমার এই ফটিক স্তম্ভে আমার স্বামীর মৃত্যুবান আছে, ও যদি মনে করি একবার যদি শুনে ফেলে ফটিক স্তম্ভ ভেঙে বানটা নিয়ে চলে যাবে। হনুমান মনে মনে করছে, মা তুমি তো বলে ফেললে আমার কাছে। কিছুক্ষণ কথা বলবার পর হনুমান বলছে, মা বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দেবে? যেই না মন্দোদরী জল আনতে যাওয়া, ফটিক স্তম্ভটা ঠেলা দিয়ে ভেঙে দিয়েছে। আর যেই না ভেঙে দেওয়া, ওর ভিতর থেকে রাবণের মৃত্যু বানটা চুরি করে উঠতে উঠতে চলে যাচ্ছে। মন্দোদরী দেখতে পেয়েছে, চিৎকার করছে, তাহলে দেখেন বাবা ঠাকুর, যে মন্দোদরী পঞ্চসতীর মধ্যে একজন সতী, সে জানতো না যে আজকে হনুমান তার স্বামীর মৃত্যুবান চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে কিসের জন্য কিছু বললো না, প্রতিবাদ করলো না, স্বামীর মৃত্যুবানটা তুলে দিল? মন্দোদরী জানতো আমার স্বামী যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি আমার স্বামী উদ্ধার হবে। কারণ আমার স্বামী তো ছিল এই রাবণ আর কুম্ভকর্ণ স্বর্গে জয় বিজয়। ভগবানের সঙ্গে যদি মিত্রতা করে সময় লাগবে 7 জনম, আর ভগবানের সঙ্গে যত শত্রুতা করবে 3 জনম পরেই তো আমার স্বামী উদ্ধার। তাহলে যত তাড়াতাড়ি মরবে
তত তাড়াতাড়ি আমার স্বামী উদ্ধার হবে। নিতাই গৌর হরি বল হরি। তাহলে দেখেছেন বাবা, নারী জাতি স্বামীর মৃত্যুবাণটা স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আবার দেখেন মা বেহুলা স্বামীর মরা হাড়গুলো নিয়ে স্বর্গের দ্বারে দ্বারে ঘুরি, স্বামীর মৃত্যু প্রাণটা নিয়েই চাঁদ সওদাগরের কাছে ফিরিয়ে দিল। সাবিত্রী মা সত্যবানের প্রাণ ফিরিয়ে নিল, অনুসুবা মা স্বামীর প্রাণ ফিরিয়ে নিল, অত্রিমণির প্রাণ ফিরালো। তাহলে নারী জাতি সব পারে। নারী হলো ভজন সাধনের বস্তু। কোন পুরুষ যদি মনে করি নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগের সম্পদ, আর যদি কোন পুরুষ মনে করি নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। একবার প্রমাণ দেখে নেন, চণ্ডী ঠাকুরের পাশে যদি রামী রজকিনী না থাকতো, কি গো এদের কি কামের ভালোবাসা ছিল? না, ভজন করতো, আরাধনা করতো চণ্ডী ঠাকুর রামী রজকিনীকে। তাহলে রামী রজকিনী ছিল বলে ভজন হলো। বিল্লমঙ্গলের পাশে পতিতা চিন্তামণি না থাকলে ভজন হতো? হতো না। জয়দেব গোস্বামীর পাশে যদি আমার মা পদ্মাবতী না থাকতো, ভজন হতো? হতো না। মহাপ্রভুর পাশে যদি আমার বিষ্ণুপ্রিয়া না দাঁড়াতো, 24 বছর বয়সে আমার নিমাইকে সন্ন্যাসে যেতে পারত। তাহলে দেখেছে, নারী হলো শক্তি, আর শক্তি আছে বলে পুরুষেরা হলো শক্তি মা। আচ্ছা বলো তো মা, আমি লীলাতে ছিলাম কোথায়? ভুলে গেছে? না, বৃন্দাবনে তখন যাইনি। কাটোয়া কাঞ্চন নগরে দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়াবতী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মী। কি মাইরা এই জায়গাতে ছিলাম তো, তাহলে চলেন আবার এখান থেকে যাই। এইবার মায়াবতী বললেন, স্বামী আমি কথা দিলাম, আজকের এর পর থেকে আমি জীবনে আর ভগবানের কাছে হাত পেতে কিছু চাইবো না। অমাইরা আপনাদেরও আমি বলে যাই, ভগবানের কাছে যদি কোনোদিন হাত পেতে চাও কম পড়ে যায়, শুধু ডাকার মতো ডেকে যাও, এত কিছু দেবে, এত কিছু দেবে যে তুমি রাগবার জায়গা খুঁজে পাবে। মায়াবতী বলছে, জানো স্বামী, আমি তোমার কথা মতো আজকে থেকে ডাকবো না ভগবানকে, চাইবো না কিছু, কিন্তু জানো যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তাকে মাকে মা বলে, তখন আমার এই মনটাই বড় কষ্ট হয়। দেখবেন মায়েরা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, যদি তার মা বলা ধন যদি না থাকে, সে চিরজনমের মতো কাঙালি হয়ে যায়। মায়াবতী বলছে, স্বামী আমি কখন কাঁদি জানো ঠাকুরের কাছে, যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মাকে মা বলে, আমাকে কোনোদিন কেউ মা বলে না, তখন আমি ঠাকুরের কাছে গিয়ে কাঁদি। আর কি বলি জানো? কেন কেউ মা বলে না, আমি কেঁদে ওগো ধন রত্ন চাহিয়া আমি প্রত্যেকদিন মায়াবতী ঠাকুরের কাছে নয়ন জলে কাঁদে, কিন্তু চাই না আর কিছু। কিন্তু মায়েরা, ভগবান কি জানে না ভক্তের চাহিদাটা কি? সেটা ভক্ত বাৎসল্য ভগবান, ভক্তের মনের ভিতরে যে কি চলছে এ পার্থিব জগতে কেউ না বোঝো, সেটা তো আমার অন্তরে জানি ভগবান বোঝে। মায়াবতী প্রত্যেক দিন কাঁদে। হঠাৎ একদিন আমার ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া,
তুমি সন্তানের জননী হবে, সন্তানের মুখও তুমি দেখতে পাবে, সন্তানের মা ডাকও তুমি শুনতে পাবে। কিন্তু শোনো মায়া, সন্তান পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি পরীক্ষা দিতে হবে? শোনো মায়া, সন্তান পাওয়ার পর তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি তোমার সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী তোমায় ছেড়ে চলে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন দয়ামা। চুপ করো, চুপ করো। বলো না মন কথা। সন্তান চাইলে স্বামী মারা যাবে, আর স্বামীকে চাইলে সন্তান মারা যাবে। হ্যাঁ মায়া, এটাই তোমার অদৃষ্টে লেখা আছে। এই জায়গাটা আমার মায়েরা মন প্রাণ দিয়ে শুনবে। একটা নারীর জীবনে বাবা তিনটাই তো প্রধান: তার স্বামী, তার সংসার, তার সন্তান। সংসারের কথা বাদ দিলাম। আচ্ছা বলেন তো মা, আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? সন্তান পাবার পর বলে স্বামীকে বেশি না সন্তানকে বেশি ভালোবাসেন? সন্তানকে। বাহ। আর কেউ? দুজনকে বললে বাবা এটা মন রাখা কথা হলো, দুজনকে হতে পারে না, একটু 19-20 হবে। আর কেউ বলতে পারছো না? সন্তানকে। বাহ। আর কেউ বলতে পারছে না কেন জানো? হয়তো বাবা স্বামী কোথাও বসে আছে। একবার যদি বলে ফেলে যে সন্তান ভালোবাসি, সকালবেলা ব্যবস্থা, কালকে কীর্তন শোনা বার করে দেবে। তুমি হরিবাসনে বসে বললে তুমি আমায় ভালোবাসো না, তুমি তো ছেলে ভালোবাসো, তাহলে দরকার নেই। এর জন্য বলতে পারছো না। কিন্তু না, এই জায়গাটা বাবা একটা আলাদা জায়গা। এই জায়গাটা কেউ কারোর স্বামী নয়, এই জায়গাটা কেউ কারোর ভাসুর নয়, এই জায়গাটা কেউ কারোর শ্বশুরও নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকে হলাম কৃষ্ণ চরণের দাস। তাহলে যে কথাটা বলতে হবে মা ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, যারা মা হয়েছে, যারা হয়নি বাবা তাদের কথা বাদ দাও, যারা মা হয়েছে বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মা কোনোদিন ভোলে না তার বেদনা কত। মায়াবতী এক বাক্যে বলেছিল আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। আচ্ছা মায়েরা, আমরা তো ছেলের জন্ম দিয়ে বলছি, আর মায়াবতী তো এখন জন্ম দেয়নি গর্ভে, তবু বলেছিল আমি আমার স্বামীকে নয় আমার ছেলেকে চাই। কেন এত বড় বলিদান দিল কেন মায়াবতী? কারণ এই সন্তানটা তো নিজের জন্য নয়, এই সন্তানটা তার স্বামীর সেবার জন্য নয়, সন্তানটা তোমার গোবিন্দ সেবার জন্য। কি গো মায়েরা, একটা কথা মনে রাখবে, আমাদের মতো মায়েরা লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চায়, আমাদের মতো মেয়েরা আমরা চাকরিওয়ালা ছেলে চাই। একজন মা ঠাকুর ঘরে গিয়ে কাঁদে না, বলে না দয়ামা আমার ডিগ্রিওয়ালা ছেলে নয়, আমার চাকরিওয়ালা ছেলে নয়, আমার একটা কৃষ্ণ বলা পাখি দিও।
মনে রাখবে বাবা, বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত পুত্র তৈরি করতে পারো, তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল, হরি বল। একটা যদি বংশে কৃষ্ণ ভক্ত সন্তান আসে, একটা যদি কৃষ্ণ বলা পাখি আসে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চেষ্টা করবে। নিতাই গৌরী প্রমানন্দে হরি বল, হরি বল। চেষ্টা করবে বংশে যেন একটা কৃষ্ণ বলা পাখি হয়। তোমার পিছনে যারা 7 পুরুষ আছে তারা তো উদ্ধার হবে, আর সামনে যারা 7 পুরুষ আছে তারাও উদ্ধার হয়ে যাবে। মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তান চাই। বাহ মায়া, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার সেবার জন্য একটা কৃষ্ণ বলা পুত্র। কে গো মাইরা, পরপর যদি আমাদের কন্যা সন্তান হয়, আমরা একটা পুত্রের জন্য কাঁদি কেন? ছেলে বৌমার কাছে ভাত পাবো বলে না? তাহলে কি ছেলে মুখে আগুন দেবে ওই জন্য না? ছেলে পিণ্ড দেবে ওই জন্য না? অনেকে দেখেছে আমার কীর্তন, অনেকে ইউটিভিতে শোনেন তো। আমার একটা ছোট্ট ছেলে আছে, আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকে। তো বাবা মায়ের বয়স তো হয়েছে, আমার বাড়িতে একটা রাধা মাধব আছে। বলেন তো মা, যদি একদিন শ্বশুর শাশুড়ির শরীর খারাপ হয়, যদি আমার ওই ছেলেটা না থাকতো, খেতে দিতে হবে না, অন্তত মন্দিরে তো একটা প্রদীপ দিতে পারে, মন্দিরে তো একটা প্রদীপ জ্বালাতে পারে। তাই সমস্ত মায়েদের কাছে আমার একটা নিবেদন, সন্তান যদি চাইতে হয়, ভগবানের কাছে কৃষ্ণ বলা সন্তান চেয়েও। একটা কৃষ্ণ বলা পাখি যদি তুমি পাও, তোমার নারী জনমটা ধন্য হয়ে যাবে, তোমার মা হওয়াটাই ধন্য হয়ে যাবে। তো আজকের মায়াবতী বলছে, দাও আমার স্বামীকে কেড়ে নিয়ে তুমি আমার সন্তানকে বাঁচাও। ভগবান দৈববাণী করে আশীর্বাদ করলো, মায়া ধন্য ধন্য মায়া তোমার মা হওয়া, ধন্য মায়া তোমার নারী চরিত্র। স্বামীকে বলি দিয়ে তুমি আমার সেবার জন্য পুত্র, তবে তোমার এই ভক্তিতে তোমার একটা আশীর্বাদ আমি দিলাম। যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকিয়ে রাখবে, ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে, যদি কোনোদিন তোমার স্বামী জানতে পারে, সেই দিনই তোমার স্বামী দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে। কে গো মাইরা, শুনলেন কত বড় পরীক্ষার মুখে দাঁড়াতে হয়েছে? এই রকম পরীক্ষা দিতে হবে যারা কৃষ্ণ ভক্ত। যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত কবে, সারা জনম তাদের বসে বসে কাঁদতে হবে। যে করে আমার আশ তারে করে সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসানো দাস। তাই গৌর হরি বল, হরি বল। তো আজকের বাবা মায়াবতী এই কথাটা শুনে তারপরের দিন থেকে আর খায় না।
কি গো আর কি উদরে কিছু যায়? মা তো জানতে পেরে গেছে যেদিন আমার গর্ভের ছেলেটার কথা স্বামী জেনে যাবে সেদিন ওর মৃত্যু হবে। কাউকে কিছু বলে অনাহারে অনিদ্রা মনের কথা মনে চেপে রেখে দেখতে দেখতে মায়ের 5 মাস আর কি গর্ভটা ধরে রাখতে পারবে? কে গো মায়ের এবার তো বহির প্রকাশ হবে, কারণ সে তো দিনে দিনে বড় হচ্ছে। অনাহারি অনিদ্রায় কঙ্কাল সারে দেহ। হঠাৎ দ্বিজ ঘোষ এসে বলে উঠলেন, মায়া মায়া, সে কি গো এত আনন্দের কথা একবার তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? বলো না মায়া, কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে? কথাটা তুমি চেপে রাখলে কেন? আমাকে কেন বললে না তুমি? স্বামী বলছে আর মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে, কারণ আজকে জেনে গেল মানে তো আর বেশিক্ষণ স্বামী বাঁচবে না। মায়া, আজকে তুমি কাঁদছো কেন? আর তো আমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের হাসির দিন। তুমি মা হবে, আমি বাবা বলা ধন পাবো, তুমি কাঁদছো কেন? মায়াবতী থাকতে পারলো না, বলে উঠলো, স্বামী আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর বলছে, মায়া মায়া, আর বুঝি আমি বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় ব্যথা, বড় বেদনা। মায়া, একবার তুমি আমার কাছে এসো, আমার মৃত্যুর সময় তুমি একবার কথা দাও। কি কথা দেব স্বামী? শোনো, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, আমার মৃত্যুর সময় তুমি একটা কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। বলে বলো, তুমি একবার কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। ও মাইরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। আজ কাছে আছো আমরা বুঝি না, কিন্তু যেদিন হারিয়ে ফেলবে সেদিন তোমার চারিপাশটা অন্ধকার হয়ে আসবে, আর তোমার আহা বলার কেউ থাকবে। মায়াবতী পাগলিনী হয়ে গেল, স্বামীর মরা মাথাটাকে কোলে নিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ব্যথা দাও, বেদনা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতা দয়াময়। যে জনি তোমার ভালো বাসে তারি কি মিলি করে কাঁদিতে হয়
মায়াবতীর মাথায় হাত বুলিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না মায়া, কাঁদিস না। কাঁদবি কেন? একটা কথা মনে রাখবি মা, কেহ রবে না এই যে আমার দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছে না, হয়তো প্রতি বৎসরের নাই এবছর যেমন হচ্ছে সামনের বছরও হবে, কিন্তু সবাই যে আমরা থাকবো এর গ্যারান্টিটা কেউ দিতে পারবো? ওই জন্য ভাবু বলছি, ওরে মন কেউ রবে না হবে, দুদিন সবাইকে চলে যেতে হবে, কেউ রবি না হবে, দুদিন চলে যেতে হবে, চলে যেতে দুদিন আগে চলে যেতে হবে, যতই করো বাহাদুরি যতই করো চলে যাও, তুমি যতই করো যতই করো ছলে যাও, তুমি যতই করো বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, আমাদের আসবে সময় নিয়ে আসবে এই শূন্য দেব পাগল ওরে তুমি কেড়ে নিও না, তুমি কেড়ে নিও, চিরজনমের মতো মায়াবতীকে একা করে রেখে চলে গেল দ্বিজ ঘোষ। অমাইরা এইবার দশাটা কেমন?
5 মাসের গর্ভবতী মা যার বাড়িতে দুটি খেতে চায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যা। অকালে স্বামীটাকে খেয়েছিস, আবার গর্ভের পাপটাকে খাবি। আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস, কেউ দেব না তোকে খেতে। তবে মা সবাই তো আর খারাপ মানুষ নয়, গ্রামে কেউ কেউ ভালো থাকে। একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী, সারাদিন কাজ করে, সারাদিন কিছু খায় না। আর সন্ধ্যাবেলায় হলে যখন ঘরে যায় কি দেয় জানো? যেগুলো কুকুরকে দিলে কুকুরে খায়। গরুকে দিলে গরুতে মুখ দেয় না, সেইগুলো মায়াবতীকে দিয়েছি। মায়াবতী হাতে নিয়ে বলে, দয়াময় আমি খাবো। কেন জানো? আমার মরা স্বামীকে কথা দিয়েছি আমার গর্ভের সন্তানটাকে কৃষ্ণ বলা পাখি করতে হবে, আর ওকে কৃষ্ণ ভক্ত করতে গেলে আমি এই বস্তুগুলো সেবা করব। তবে দয়াময় তুমি কষ্ট দাও, দুঃখ দাও, ক্ষমতা দিও যেন আমার সন্তানটাকে কৃষ্ণ নিঠুর দিয়েছ আখি যা চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। নেতাই গৌরী দিয়েছ আখি যা চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জল উপহার, আখি জল উপহার। ব্যথা দিয়ে তুমি যদি সুখী পাও, ওগো যত ব্যথা তুমি প্রভু আমায় দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখী পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও। নিঠুরি নিয়তি দিয়েছ আমার আখি জলে উপহার, আখি জলে উপহার, আখি জলে উপহার। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগিল, 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে হইল। ও মায়েরা, 10 মাসটা ছেলের দরকার নেই, একটা ছেলে জন্ম দাও যেন ছেলের মতো ছেলে হয়। সে সন্তান তৈরি করবে কে? বাবা নয়, সন্তান তৈরি করে মা। মা তৈরি করবে ছেলে। শুধু ছেলেকে হরলিক্স কমপ্লান খাইয়ে দিয়ে টিউশনি পাঠালে হবে না মা।
সকালবেলা ছেলেকে তুলে হাত মুখ ধুইয়ে বলো, খোকা টিউশনি যাবার আগেই একবার গোবিন্দ চরণে প্রণাম করে যাও। টিউশন থেকে চলে এলো, এবার কোন রকমে স্নান করে খেয়ে স্কুলে যাবে না। স্নান করার পর ওদেরকে শেখাও যে খোকা আগে তুলসী গাছে জল দে। এটা যদি তুমি তৈরি করতে পারো, সে সন্তান বড় হলেও সে সন্তান মায়ের দেওয়া কোনোদিন ভুলতে পারবে না। এই যে মা যে কথাগুলো শেখায় ছোটবেলা থেকে, কোনোদিন সন্তান ভুলতে পারবে না। মা তৈরি করবে সন্তান। আজকের দেখেন 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। মনে রাখবে মা পৃথিবীতে যার কেউ থাকে না, আমি আছি। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। আজকে দেখেন ছোট্ট ছেলেটা সুস্থ স্বাভাবিক জন্ম নিল, মা আমার আদর করে তার নাম রেখেছিল বিহারীলাল। ছোট্ট ছেলেটার নাম বিহারীলাল। আর ওই বিহারীলাল একদিন থেকে মার সঙ্গে ওই কাজে যায়। মা ঘুম পাড়িয়ে রাখে, সারাদিন কাজ করে, বিকাল হলে ছেলেটাকে নিয়ে ফেরে। এই রকম করে চলতে চলতে ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। একদিন 5 বছরের ছেলে মার গলা জড়িয়ে ধরেছে, ও মামা তুমি রোজ রোজ লোকের বাড়ি কাজ করো, যা পাও তুমি তো সব আমায় খাইয়ে দাও। কত রাত দেখেছি তুমি শুধু জল খাইয়ে কাটিয়ে দাও, শুধু তো জল খাও। ও মামা একটা কথা বলবো, পাশের বাড়ি দেখি আমার বন্ধুরা যাদের সঙ্গে আমি খেলা করি, ওরা না রোজ রোজ দেখি গোটা গোটা চালের অন্ন পায়। ও মামা আমি কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো? কতটা কাঙালি দেখো, কোনোদিন গোটা চালের অন্ন দেখেনি। ও মা, বৃষ্টিতে যদি বৃষ্টি হয় সব জল তো ঘরে পড়ে, বাইরে তো কিছু যায় না, সব ভিজে যায়। ও মামা তুমি তো এত কৃষ্ণকে ভালোবাসো, তোমার কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর। যা বলার বলেছিস বাবা, খবরদার আর জীবনে ভুল করে আমার ভগবানের কাছে বড় লোক হতে চাইবি না। ওরে বড় লোক হলে তো কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার ভগবানকে ভালোবাসবি। তার প্রমাণ নেই বাবা? একদিন আমার ভগবান নারদকে সঙ্গে নিয়ে এসেছিল না মর্তে। নারদ বলেছিল প্রভু তোমার কত বড় বড় ভক্ত আছে, আমায় একটু দেখাও। ভগবান নারদকে নিয়ে এসেছিল বাবা 3 তলা একটা বাড়ি। আর 3 তলা বাড়িতে যেই না দাঁড়িয়েছে, 3 তলা বাড়ির সামনে বড় একটা কুকুর বাঁধা আছে। তার যেই না ভগবান গিয়ে করজোর করে বলছে দাঁড়ি একবার তোর বাবুকে গিয়ে বল না আমরা দুজনে অভুক্ত, একটু সেবা পেতে চাই। দাঁড়ি বলে বলেন এই যে ও ভিখারি, আমাদের মহারাজের বাড়ি কোনো অতিথি সেবা হয় না, যাও যাও, যদি না যাও আমাদের কুকুরটা নিয়ে তোমাকে তাড়া করাবো, চলে যাও এখান থেকে, আমাদের বাড়িতে সেবা টেবা হবে না। ভগবান ভয়ে পালিয়েছে। নারদ গিয়ে বলছে প্রভু এই তোমার ভক্ত। ও ঠাকুর এই ভক্তকে তুমি কি দেবে? তোমাকে তো খেতে পর্যন্ত দিল না, কুকুরের দ্বারা দূর দূর করে তাড়িয়ে দিল, কি দেবে? নারদ আমি এই ভক্তকে একটা আশীর্বাদ দেব। কি আশীর্বাদ? এর এই যে 3 তলা বাড়ি আছে না, আমি আশীর্বাদ দিলাম এর যেন আরো 6 তলা বাড়ি। চমকে উঠেছে নারদ, ঠাকুর এটা কি? তোমাকে সেবা দিল না, কুকুর দ্বারা তাড়িয়ে দিল, অতিথি আপ্যায়ন করলো না, আর তুমি একে বললে 3 তলা বাড়ি আছে, 6 তলা বাড়ি হোক? বলে হ্যাঁ নারদ এটাই আমার বিচার। কারণ 3 তলা বাড়িতে এর বাড়িতে অতিথি যেতে পারে না, আর যখন 6 তলা বাড়ি হবে না এর বাড়িতে একটা পিঁপড়ে পর্যন্ত যাবে। হরি বল।
ও ঠাকুর খিদে পেয়েছে তো কি করবো বলো। দাঁড়াও আমি তোমার সেবা দিচ্ছি। একটু দূরে গেছে, গিয়ে দেখে না মা একটা বুড়ি মা পর্ণকুটি, আর বুড়ি মা একটা মাত্র গাভী আছে। যেই না নারদ আর ভগবান ছদ্মবেশে গিয়ে ডাকছে, ও মা।